আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কড়াইশুঁটিকে বেশ কিছুদিন ধরে স্টোর করে রাখার পদ্ধতি, যেটা অফ সময়ে কিন্তু অনেক কাজে লাগে। আর এই অফ সিজনেই কিন্তু আমরা এই কড়াইশুঁটিটাকে ইউজ করতে পারবো, নানান রেসিপির সঙ্গে খেতে পারবো। তো চলো দেখে নাও কি কি প্রসেসে আমরা এই কড়াইশুঁটিটাকে স্টোর করতে পারি। সবার প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়েছি, তার মধ্যে জল নিয়ে নিয়েছি এবং মটরশুঁটিগুলোকে ভালো করে ধুয়ে সেগুলো ফ্রেশ করে আলাদা করে বেছে রেখেছি। তার থেকে খারাপটা যদি থাকে সেটা বাছাই করে সেটা সাইড করে দেবে, কারণ ও একটার জন্য কিন্তু সব কটা কড়াইশুঁটি নষ্ট হতে পারে, সেক্ষেত্রে এটা ফলো রাখতে হবে। তারপরে দেখো জলের মধ্যে 1 চামচ লবণ আর 1 চামচ চিনি অ্যাড করেছি। চিনিটা অ্যাড করার কারণ হচ্ছে চিনিটা কালারটা কিন্তু সেমই রাখবে, গ্রিন কালারই রাখবে, কারণ এটা কালারটাকে ডিসকালার হতে দেবে না। তো এবারে সবটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যতক্ষণ না জলটা ভালো করে গরম হচ্ছে। গরম হলেই কিন্তু কড়াইশুঁটিগুলো এর মধ্যে অ্যাড করব। তবে কড়াইশুঁটিগুলো কিন্তু আগেই আমি ধুয়ে রেখে পরিষ্কার করে বাছাই করে রেখেছিলাম, সেক্ষেত্রে কিন্তু এগুলো একটু ভালো করে ফলো করতে হবে, কারণ খারাপ থাকলে একটা, যদিও সেভাবে খারাপ থাকে, সব কটা কড়াইশুঁটি নষ্ট হয়ে যেতে পারে, সেটা একটু মাথায় রাখতে হবে। তারপরে দেখো এখানে আমি সবটাই দিয়ে দিয়েছি। তো অনেকটাই একটু বেশি করে স্টোর করে রাখবো, অনেক দিন থাকেও, ভালো ফ্রেশই থাকে একদম। মানে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো এই প্রসেসটা, তোমরা দীর্ঘদিন এটাকে স্টোর করতে পারবে, কোনো রকম অসুবিধা নেই এতে। আর তো দেখো আমার পুরোটা গামলা পুরো ভরে গেছে, যতটা পরিমাণ নিয়েছি। তো আমি একটু বেশি করে স্টোর করছি, সেক্ষেত্রে পুরোটাই আমি নিয়েছি। দেখো তার মধ্যেও বাছাইয়ের মধ্যে একটা বেরিয়েছে, সেটা কিন্তু আমি বাইরে ফেলে দিচ্ছি, কারণ এটার জন্য কিন্তু সবটা খারাপ হয়ে যেতে পারে। তো এর জন্য কিন্তু আমি সেটাকে সাইড করে রেখে দিয়ে সুন্দর করে, তাও দেখো যেগুলো খারাপ না উপরে হালকা করে ভেসে উঠবে, আর বোঝাই যাবে, যতটা খারাপ থাকলেও বোঝা যাবে। তো ভালো করে নেড়ে ঝেড়ে দিয়ে নিয়েছি। এবার একটুখানি অপেক্ষা করতে হবে, এটা 20 মিনিট বা হাইস্টলি 15 মিনিট এটাকে ভালো করে টকবক করে ফুটিয়ে নেবে। তার মানে একটু সিদ্ধ ভাবটা হয়ে গেলেই কিন্তু, প্রপারভাবে বয়েলটা হয়ে গেলেই কিন্তু নামিয়ে নিতে হবে। তো সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। আমি একটু মাঝে সাঝে এটাকে নেড়ে দিচ্ছিলাম। তো এটা ইজিলি কিন্তু বাড়িতে খুব কম সময়ের মধ্যে দিয়ে হয়ে যায়। তোমরা চাইলে কিন্তু এই প্রসেসটা ফলো করতে পারো বাড়িতে নিজেরা। অনেক সময় কি হয় যে অফ সিজনেও কিন্তু আমাদের নানান রকম রেসিপির সঙ্গে কিন্তু কড়াইশুঁটি ইউজ করতে হয়, খেতে হয়, সেক্ষেত্রে খুব লাগে, খারাপ লাগে। তো এটা কিন্তু কোনো অসুবিধা নেই, তোমরা সারা বছরই কিন্তু এটা স্টোর করে রাখতে পারো। তো প্রপারভাবে সিদ্ধ হয়েছে কিনা একটা চেক করে দেখে নিলাম, তো সিদ্ধ হয়ে গেছে। তো এবার গ্যাসটা অফ করে দিয়েছি। এবার একটা ছেঁকনির মাধ্যমে কিন্তু পুরো জলটাকে ঝরিয়ে নিতে হবে, যাতে জলটা না থাকে। তো প্রপারভাবে দেখো আমি এটাকে একটু নেড়ে চেড়েও নিয়ে নিয়েছি। তো সেক্ষেত্রে এবার আমি ছেঁকে এক একটা করে সুন্দর করে জল ঝরিয়ে আমি একটা ঝুড়ির মাধ্যমে এটা রেখে দিচ্ছি, যাতে কোনো রকম জল এর মধ্যে এক্সট্রা না থাকে, পুরো জলটা যাতে সোক করে, তার নিচে যদি এক্সট্রা থাকেও সেক্ষেত্রে পড়ে যাবে। তো এর জন্য আমি ঝুড়িতে নিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে নিয়েছি। এবার প্রত্যেক কটা যে কটা আছে সবটাই এইভাবে জল ঝরিয়ে ঝরিয়ে একই প্রসেসে আমি এভাবে রেখে দেবো। এবার আমি একটা পরিষ্কার কাপড় নেব, কাপড়ের উপরে কিন্তু ফ্যানটা চালিয়ে কিন্তু প্রপারভাবে ছড়িয়ে দেব, যাতে জলটা একটুও না থাকে, পুরোটা জল সোক করে নেয়। জল থাকলে অনেক সময় নষ্ট হয়ে যায়, পচে যায়, তো সেই সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে এটা ফলো করতে হবে যে যাতে জল না থাকে। তো দেখো এটা প্রপারভাবে সব কটা বেরিয়ে গেছে। এবারে কিন্তু আমি সব কটাকে ফ্যানের তলায় দেবো, সেইটা একটুখানি ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এবার আমি একটু ফ্যান চালিয়ে একটা কাপড়ের মধ্যে দেখো এইভাবে আমি ছড়িয়ে দিয়েছি মাঝে সাঝে একটুখানি, যাতে হাওয়াটা প্রপারভাবে সব কটা ইয়েতে লাগে। সেক্ষেত্রে কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দেখো এটা বেশ কিছুক্ষণ টাইম লাগবে। ফ্যানটা চালিয়ে দিলে বেশিক্ষণ টাইম লাগে না, সেক্ষেত্রে জলটা খুব তাড়াতাড়ি সোক করে নেয়। তো দেখো কালারটা কিন্তু সেমই রয়েছে, কালারটা কিন্তু চেঞ্জ হয়নি। আর এটা অনেক দিন ধরে তোমরা স্টোর করে খেতে পারো, কোনো অসুবিধা নেই। এটা আমি এয়ারটাইট একটা কন্টেনার নিয়ে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু কাচের বয়ামে রাখতে পারো, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। তো এখানে দেখো কন্টেনারের মধ্যে নিয়ে এভাবে আমি ফ্রিজে স্টোর করে দেবো। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, কতটা হেল্প হলো জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।